নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব সূর্যকে নিয়ে। সূর্য রাজার মিনে প্রবেশ 15ই মার্চ 2026। সূর্য বা রবি তার একটা সঞ্চার আমরা দেখব, এবং এই সঞ্চার মূলত মীন রাশিতে। মেষ রাশির দ্বাদশে সূর্য প্রবেশ করবে, এবং দ্বাদশে সূর্য বা রবি প্রায় 1 মাস থাকবে। সুতরাং সময়টা কিন্তু বেশ ভাইটাল। এই 1 মাস আমাদের কিভাবে পথ চলা উচিত, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন ঘটনাও আমরা দেখতে পারবো। সবকিছু যে খুব স্মুথ হবে না সেটা নয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা আপস অ্যান্ড ডাউন দেখতে পারবো, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। তবে সেই আপস অ্যান্ড ডাউনটাকে কন্ট্রোল করে কোন কোন স্পেসিফিক পরামর্শগুলো যদি আমরা মেনটেন করতে পারি, উই মে গেট সাম গুড রেজাল্ট, উই মে গেট সাম গুড ভাইবস। দেখুন, ফার্স্টে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে কালপুরুষের দ্বাদশে রবি এটা যে খুব আহামরি একটা পজিটিভ ঘটনা সেটা কিন্তু না। তবে এটা যে আহামরি খুব নেগেটিভ ঘটনা সেটাও নয়। ট্রানজিটের ফলাফল বা ট্রানজিটের গ্রহ অবস্থান থেকে যেমন একটা বিষয়ে 100% কনফার্মেশন আসতে পারে না, 100% পজিটিভিটি আসতে পারে না, সিমিলারলি সেই পার্টিকুলার ম্যাটার থেকে 100%ই নেগেটিভ আসবে এটাও কিন্তু বলা সম্ভব হয় না। তবে পঞ্চমপতির দ্বাদশে অবস্থান, দ্বাদশে রবি অনেকগুলো বার্তা কিন্তু মেষ রাশিকে দিচ্ছে। আর ভেরি ফার্স্ট যেটা বুঝতে হবে, আপনার ব্যয়কে সংকোচন করা। দেখুন, মেষের মধ্যে একটা কোয়ালিটি আছে, মেষ ভালো জিনিস পছন্দ করে, যেটা নেবে ভালো। আপনি অশ্বিনীকে দেখুন, আপনি ভরণীকে দেখুন, ডেফিনেটলি কৃত্তিকাকে দেখুন, অল্প খাবো কিন্তু ভালো খাবো, অল্প পড়বো কিন্তু ভালো পড়বো, বা যেটুকুই পড়ি না কেন, যেটুকুই খাই না কেন, সেটা ভালো হতে হবে। ইট শুড বি গুড ইনাফ। সেটা ভালো হওয়া বিশেষ প্রয়োজন। আমি খুব সহজভাবে আপনাকে একটা কথা বলি, রবির সঞ্চার আপনাদের জন্য আপাদ মস্তক শুভ। রবির সঞ্চারে কিছু কিছু জায়গা আছে যেগুলো একটু বুঝে চললে খুব নেগেটিভ কোনো ঘটনাক্রম আসবে না। তবে সবার প্রথমে ব্যয় সংকোচন করার অভ্যাস করুন। টাকা আছে মানেই খরচ করতে হবে এটার কোনো দরকার নেই, পরেও পাওয়া যাবে, পাওয়া যায়। সো এখন না কিনলে আর পরে পাওয়া যাবে না, এখনই দরকার, আজকেই নিতে হবে। এই মেন্টালিটি এই একটা মাস ছাড়তে হবে। বাংলা মাস চৈত্র মাস, এই একটা মাস এই মেন্টালিটিটা প্লিজ ছেড়ে দিন। আমার কথা একটা মাস শুনে দেখুন কি হয়। এবং আমি বলবো এই সময় ইগোকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না। ইগো সবার মধ্যে থাকবে, স্বাভাবিক। ষড়রিপুর দ্বারা প্রভাবিত মানুষকে হতে হয়। যে ষড়রিপুকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করেছেন তার ব্যাপারটা আলাদা। তিনি হয়তো যোগী, তিনি মহাযোগী, কিন্তু নশ্বর মানুষ, মনুষ্য, তারা কি ষড়রিপুকে প্রকৃত অর্থেই সবগুলিকে ত্যাগ করতে পারেন? হয়তো সম্ভব হয় না। তবে মূল কথায় আসি, এই সময়ে ইগোকে পরিত্যাগ করতে হবে। কোনো গুরুজন, কোনো গভর্নমেন্ট অফিসিয়াল, কোনো হাই প্রোফাইল ব্যক্তির সাথে সম্পর্ক বাজে করা যাবে না। আই রিপিট, কোনো হাই প্রোফাইল ব্যক্তির সাথে ব্যাড রিলেশনশিপ তৈরি করা যাবে না। সব সময় খেয়াল রাখতে হবে হাই প্রোফাইল ব্যক্তিবর্গকে আপনি যেন একটা আলাদা গুরুত্ব দিতে পারেন, বা আপনি যেন একটা আলাদা গুরুত্ব দেন। ঝামেলার মধ্যে যাওয়া যাবে না, তর্কের মধ্যে যাওয়া যাবে না, তাদের সাথে কম্পিটিশনে যাওয়া যাবে না, তাদের সাথে চ্যালেঞ্জ করা যাবে না। ডোন্ট চ্যালেঞ্জ দেম। এবং খরচের উপরে লাগাম দেওয়ার চেষ্টা করুন, প্রচুর পরিমাণে লাগাম দেওয়ার চেষ্টা করুন, আদারওয়াইজ প্রবলেম হয়ে যাবে। খরচকে লাগাম না দিতে পারলে জটিলতা আছে, খরচকে লাগাম না দিতে পারলে সমস্যা আছে। তাই খরচের উপরে লাগাম দিতে হবে আপনাকে। ইটস নেসেসারি, ইটস ভেরি নেসেসারি। খরচের উপরে লাগাম দিয়ে ফেলুন, বাকিটা দেখে নিচ্ছি। আরেকটা কথা বলবো, এই সময় প্রত্যেক দিন চেষ্টা করবেন সূর্য অর্ঘ্য প্রোভাইড করা। প্রত্যেক দিন প্রপার প্রসিডিওর ফলো করে সূর্য অর্ঘ্য দিন।
আমি শুনেছি বা আমি দেখি আপনারা অনেকে সূর্য অর্ঘ্য দেন, কিন্তু প্রপার প্রসিডিওরটা ফলো হয় না। এবং অবশ্যই এই মন্ত্রটা জপ করার চেষ্টা করুন। ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ। রেগুলার এই মন্ত্রটা চ্যান্ট করুন, 10 টাইমস করুন, 10 বার করুন। এর সাথে সাথে আমি আপনাকে বলবো, মেষ রাশি সাপেক্ষে রিলেশনশিপের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন এগুলো কিন্তু আসতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ আপস অ্যান্ড ডাউন আসতে পারে। তার অন্যতম যে কারণ সেটা হলো 5th এর সাথে 12 এর কানেকশন। একটা ভুল বোঝাবুঝিতে সম্পর্ক ব্রেক হওয়া, একটা ভুল বোঝাবুঝিতে সম্পর্কের ক্ষেত্রে একটা চির আসা, সম্পর্কের ক্ষেত্রে একটা সমস্যা আসা, এটা হওয়ার প্রবণতা অনেক 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 বেশি। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে একটু এনার্জি লো ফিল করতে পারেন আপনি, যে না হবে না, সবার হচ্ছে হবে না, মানে হয় না একটা এনার্জি, একটা লো এনার্জি ফিল করার মতো কম্বিনেশন আপনাদের মধ্যে কিন্তু এই সময় দেখছি। তবে আমরা এত বুঝে এত ধারণা নিয়ে তারপরেও যদি লো এনার্জি ফিল করি তাহলে তো মুশকিল। অনেকেই গায়ত্রী মন্ত্র জপ করেন, আবার অনেকে করেন না। তবে আমি সাজেশন দেব, আমি আপনাকে পরামর্শ দিতে পারি মাত্র, যে আপনি রেগুলার গায়ত্রী মন্ত্র জপ করুন। 3 বার করা উচিত। ত্রিসন্ধ্যা গায়ত্রীর বিধান শাস্ত্রে আছে, 3 বার করলে সব থেকে ভালো। যদি ত্রিসন্ধ্যা করতে না পারেন, অন্তত একবার সন্ধ্যা করুন, একবার গায়ত্রী করুন। আমার মনে হয় সেটা আপনাকে অনেকটাই সাপোর্ট দিতে পারে। আপনার জবের ক্ষেত্রে এই সময় হঠাৎ করে প্রমোশন এক্সপেক্ট করব না, তবে এই টাইমটা বেরিয়ে যাওয়ার পর সাডেন সাকসেস আসবে। আমি আগেও বলেছি, এপ্রিলের আশেপাশে গিয়ে আপনি একটা সাকসেস পাবেন, আর এপ্রিলের আশেপাশে গিয়ে আপনার একটা পজিটিভিটি আসবে। সো দেখবেন যখন দ্বাদশে রবি থাকবে, হয়তো সেই পজিটিভিটিটা আপনি পাবেন না, দ্বাদশ থেকে রাশিতে গেলেই সেই পজিটা আপনার জীবন চক্রে আসবে, এটা বলতে পারি। সব থেকে বড় সতর্কতা রাখতে হবে আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সব থেকে বড় সচেতনতা রাখতে হবে আপনার আর্থিক ভাগ্যের ক্ষেত্রে। কোনো না কোনো ভাবে আর্থিক ভাগ্য নিয়ে প্রবলেমে পড়তে পারেন। কোনো না কোনো ভাবে সব থেকে যে জায়গাটা আপনার জন্য সমস্যার হয়ে দাঁড়াতে পারে সেটা আর্থিক ভাগ্য। সো আর্থিক ভাগ্যকে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ন্ত্রণ করার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। এটা সব থেকে জরুরি বা সবার থেকে বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করি। আর্থিক ভাগ্যকে নিয়ন্ত্রণ রাখতে না পারলে থাকবে না। অনেক সময় দান করি আমরা, তাই না? দান করতে পছন্দ করি, দান করবেন, দান মহৎ, তবে দান করবেন ডান হাত দিয়ে, যেন বাঁ হাত না জানে। আর যদি দান বাঁ হাত দিয়ে করেন, যেন ডান হাত না জানে। তবে আমরা সব সময় ডান হাত দিয়ে করার চেষ্টা করি। আবার অনেকের প্রশ্ন থাকে যে দাদা, রত্ন ধারণ করব, বাম হাতে ধারণ করা যাবে? ডিপেন্ড করে, অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে। তারপরে রত্ন ধারণের বিধান আসে। আত্মকারক গ্রহের রত্ন যদি ধারণ করা হয়, অবশ্যই দক্ষিণ হস্তে ধারণ করা যেতে পারে। তবে পূর্ব দিনের আপনি যদি বিধান দেখেন, মস্তক, কণ্ঠ, এগুলো কিন্তু সব থেকে বেশি শ্রেয় ধারণের জন্য। আচ্ছা, মূল প্রসঙ্গে আসি। সূর্যের সঞ্চার আপনার লাইফে একটা বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে যারা বাইরে যেতে চান, বাইরে গিয়ে কিছু পরিকল্পনা করতে পারেন, বাইরে গিয়ে যারা পরিকল্পনা করছেন, তারা কিন্তু অনেকটাই সাপোর্টিভ জায়গা পাবেন। বাইরের পরিকল্পনায় আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা বাড়বে। বিদেশ যারা যেতে চান তারা সাকসেসফুল হতে পারবেন। বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনার একটা গ্রোথ আমরা দেখতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো বিদেশ নিয়ে একটু পরিকল্পনা করুন, বিদেশ যাওয়া নিয়ে পরিকল্পনা করুন। বিদেশে যারা আছেন, পিআর পাচ্ছেন না, তারা একটু পরিকল্পনা করুন। সাকসেস আসবে রে বাবা। বিদেশ বিভুঁই এই সংক্রান্ত বিষয়টা আপনার জন্য শুভ। বিদেশ বিভুঁই এই সংক্রান্ত বিষয়টা আপনার জন্য শুভ ফলাফল প্রোভাইড করতে পারে। এই সংক্রান্ত বিষয়ে আপনি অনেকটাই অগ্রগতি লাভ করতে পারবেন বলে মনে করছি।
সেইভাবে আমরা পরিকল্পনা করি যাতে আমাদের স্টেবিলিটি আসে, প্রপার একটা ধারণা আমরা তৈরি করতে পারি। দ্বাদশে রবি, একটু সতর্কে থাকুন, বাকি সব ম্যানেজ করা যাবে। জয় শ্রী গণেশ।